তাহলে সে তো মুসলমান থাকে না, সে বেঈমান মুরতাদ হয়ে যায়। কোরআনের বিরুদ্ধে অবমাননা, আল্লাহর বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ বলে সকল ক্ষমতার মালিক আমি, সকল পাওয়ারের মালিক আমি, সব কিছুর কায়নাতের জান্না জান্নার সব কিছুর মালিক আমি। আর তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, অরুচিপূর্ণ কথাবার্তা তার মুখ দিয়া বের হয়। আবার তার এটাকে শক্ত করার জন্য, মজবুত করার জন্য তার কিছু দালাল আবার মিডিয়ার মধ্যে এসে বক্তব্য দেয়। চিন্তা করেন, আল্লাহ রসুল বলে গেছেন সকালে সে ইমানদার নিয়ে ঘুম থেকে উঠবে, ইমান নিয়ে ঘুম থেকে উঠবে, বিকাল হইতে হইতে তার ইমান সারা হয়ে এসে মারা যাবে। সকালে তার ইমান থাকবে, বিকালে ইমান থাকবে না, বিকালে ইমান থাকবে, সকাল আসলে ইমান। এই জন্য মুসলমান ভাইরা আমার, ইসলামের বিরুদ্ধে যখন কোনো কথাবার্তা আসবে, চাই আমার দলীয় বক্তব্য হোক, বিরোধী দলীয় বক্তব্য হোক, যে কোনো হোক, আমি দল করে ঠিক আছে, কিন্তু আমার দলের বক্তব্য যেন দল করি, দলের বক্তব্য যেন আমার কোরআন বিরোধী না হয়, আল্লাহ বিরোধী যেন না হয়, রসুল বিরোধী যেন না হয়। কি বলেন আপনারা? দল করি বিদায় আমি দলের জন্য আমি জাহান্নামে চলে যাব, মুরতাদ হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব, এটা হতেই পারে না। আল্লাহ রসুল বলেছেন বেঈমানরা যদি আপোষে আপোষে ঝগড়া লাগে, এটা তাদের ঘরোয়া ব্যাপার। আর মুসলমানদের বিরুদ্ধে বেঈমানরা আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আল্লাহ রসুল বলেন সমস্ত কাফেররা যত দলই হোক না কেন, সমস্ত কাফেররা মিল্লা মুসলমানের বিরুদ্ধে সোচ্চার, এক হয়ে যায়। মুসলমানের ঘর থেকে ইমানকে বের করার জন্য বেঈমানরা মুসলমানের সাথে রূপ ধারণ করে, তারা কি করে? ঘর থেকে কোরআনকে বের করে দিচ্ছে, মা বোনদেরকে রাস্তায় লেলিয়ে দিচ্ছে, আমার পরিবারকে রাস্তায় বেরিয়ে দিচ্ছে, ছেলে মেয়েদেরকে স্কুলের সদস্য বানাইতেছে। ইমান ধ্বংস করার জন্য কিভাবে তারা পায়তারা করতেছে এটা আমরা খবরও নাই, অনেকের জানিও না আমরা কিভাবে ধ্বংস হচ্ছে। ইমান বড় দামি দৌলত। এই যে আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, নেক আমল করি, দান সদকা করি, এগুলো করি কেন বলেন? এগুলো করি কেন? জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, এটাই তো। আর এখানে কোনো নামাজ পড়লে তো আমাকে কেউ টাকা দেয় না, দেয় না তো আমাকে কেউ টাকা দেয়, নেক কাজ করলে তো আমাকে কেউ টাকা দেয় না। আমি করি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই জমিন আল্লাহ, একটু আগে বললেন, হায়াতের মালিক আল্লাহ, একটু আগে বললেন, সব কিছু কর্ণওয়ালার মালিক আল্লাহ। আর আল্লাহর বিরুদ্ধে যদি আমি যাই, এই জন্য যখনই মুমিনের নিদর্শন হলো, মুমিনের আলামত হলো যে আল্লাহ তাআলার বিরুদ্ধে যখন কথা আসবে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে যখন কথা আসবে, সমস্ত মুমিনরা এক হইয়া তার প্রতিবাদ করা, এটা ইমানি দায়িত্ব। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে বিচরণ করবে, জাহান্নামীরা যখন জাহান্নামে বিচরণ করবে, একজন ঘোষণাকারী ঘোষণা করবে, ওয়ায়ুনাদি মুনাদি ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে মনে মনে টেনশন ফিল করবে, না জানি বুড়া হয়ে যায়, না জানি মৃত্যু হয়ে আইসা যায়, না জানি অসুস্থ হয়ে যায়। এই ঘোষণা দেওয়ার পরে যখন তারা এরকম টেনশন ফিল করবে, তখন ঘোষণাকারী ঘোষণা দিবে, ওয়া ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা, জান্নাতের মধ্যে তোমাদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করিয়ে দিয়েছে, আর কখনো মৃত্যু হবে না, তোমাদের মৃত্যু তোমাদেরকে আর স্পর্শ করবে না। কেননা মৃত্যুটাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে দুম্বার আকৃতি কইরা সেখানে সকলের সামনে কি করা হবে? জবাই করা হবে, জবাই। এই জবাই করার পরে মৃত্যু এখানেই শেষ, আর কোনো মৃত্যু কারোর জন্য নাই। এই জন্য রসুল বলেছেন জান্নাতের মধ্যে যখন প্রবেশ করানো হবে, হইলে তারপরে কি হবে? মানুষ নিয়ামত পাইয়া, অনেক সময় মানুষ খুশি হইয়া হঠাৎ করে একটা খুশি সংবাদ শুনা স্ট্রোক করে ফেলে, করে কিনা? এর জন্য খুশিতে তারা হাটফিল করে মারা যাইতে যদি মৃত্যু থাকতো। আর জাহান্নামীরা দুঃখে কষ্টে যন্ত্রণায় তারা হাটফিল করে তারা মারা যাইত। এই জন্য মৃত্যু এখানেই শেষ। এরপরে জান্নাতীদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে। জান্নাতের মধ্যে যায় বলবে, মনে হয় যেন বুড়া হয়ে যাব। দুনিয়াতে বুড়া হইলে সুন্দরী বিবির বোঝা পাওয়া যায় না,
ডায়াবেটিস ধরে গেলে সুন্দরী বিবির মজা পাওয়া যায় না, এই জন্য ভিতরে ভিতরে টেনশন ফিল করবে, না জানি বুড়া হয়ে যায়, না জানি বুড়া হয়ে যায়, না জানি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যায়, না জানি আপনি রোগাক্রান্ত হয়ে যায়। এই জন্য ঘোষণাকারী ঘোষণা করবে, ওয়াইনাদি মুনাদি ইন্নালাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, কখনো তোমাদের মৃত্যু আর স্পর্শ করবে না, তোমরা আর কখনো বুড়া, তোমরা আর কখনো তোমাদের মৃত্যু স্পর্শ করবে না। ওয়াইনালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়াইনালাকুম আন তাশিবু ফালা তাহরামু আবাদা ওয়াইনালাকুম আন তানামু ফালা তামুত ফালা তাবাসু আবাদা। জীবনে আর কখনো বুড়া হবে না, জীবনে আর কখনো বুড়া হবে না, আর তোমাদেরকে রোগাক্রান্ত করবে না, আর অসুস্থ হবে না। এই জন্য তো কথা বলেছিলাম, পৃথিবীর মানুষ সর্বপ্রথম চারটা জিনিস চায়: চিরজীবন, চিরযৌবন, চিরশান্তি, চিরসুস্থতা। এই চারটা জিনিস সকলের মনে আসে, সকলে চায় আমি সব সময় সুস্থ থাকি, সব সময় আমি শান্তিতে থাকি, সব সময় আমি যুবক থাকি। এটা সকলের মনের আশা, সকলে চায়, কিন্তু দুনিয়াতে সম্ভব না। কখনো শান্তি, কখনো অশান্তি। আল্লাহ তাআলা দুনিয়াটাকে জান্নাত আর জাহান্নামের স্যাম্পল দিয়ে বানাইছে, জান্নাত আর জাহান্নামের স্যাম্পল দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াকে বানাইছে। কিছু সময় শান্তি, কিছু সময় অশান্তি, বাথরুমে যাওয়ার আগে অশান্তি, বাথরুম করার পরে শান্তি, খানা খাওয়ার আগে অশান্তি, খানা বেশি খাইলে আবার অশান্তি, খানা মিডিয়াম খাইলে আবার শান্তি, ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, দুনিয়াটাকে আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামের স্যাম্পল দিয়া আল্লাহ তাআলা দুনিয়াটাকে সাজাইছেন।